কি মনে করেন, কি ভাবেন আপনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছে এমনি এমনি? বাবা আদম সন্তান, এখানে যে হাজার হাজার আশিকরা, সব নবীর শাহজাদা, সব নবীর শাহজাদা। আবারও বলছি, সব নবীর শাহজাদা, প্রিন্স। আজকে নবীর শাহজাদারা কি করছে? এক শাহজাদা আরেক শাহজাদারে কাটে, মারে। কিসের আশায়? রাজনীতির জন্য, খেলার প্লেয়ার থেকে শুরু করে ধর্মের জন্য কাটে, তাবলীগের নামে কাটে, আল্লাহ রাসূলের ইসলামের নামে কাটে। ভয় করুন, সেই সুবে কিয়ামতের কথা স্মরণ করুন। অন্তত সেটার ব্যাপারে যদি না আসে, কবরের কথা স্মরণ করুন। ওই কবর, ওই গর্তটা যেটা একদিন আপনার জন্য খোঁড়া হবে বান্দা। আপনাকে যে কাঁধে চড়ে নিয়ে যাবে কোনো পর না, সাথে শত্রুতা ছিল সে না। দেখবেন আপনাকে কাঁধে চড়ে নিয়ে যাচ্ছে হয়তোবা আপনার সন্তান, হয়তোবা আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু, আপনার হয়তোবা বাবা, নয়তোবা সন্তান। আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে দাফন করার জন্য গর্তে নিয়ে যাবে। ওটার নাম কবর। ওটা আপনার পহেলা মঞ্জার, ওটা আপনার অকাত। রব্বে করিম দেখিয়ে দিবে। যখন শিশু অবস্থায় ছিলেন, চোখ ছিল, দেখতে পারতেন না, জুবান ছিল, বলতে পারতেন না, কান ছিল, শুনতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না। ওয়া ওয়া করে কান্না করেছেন, মা আপনার মুখে খাবার তুলে দিয়েছে। আপনার মাকে খাদেম বানানো হয়েছে। আপনার প্রথম আপনার মা আপনার খেদমত করেছে। বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছেন। মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে। আরে দাদা বলেছে আমার মতো, দাদি বলেছে আমার মতো হয়েছে, নানি বলেছে আমার মতো, নানা বলেছে আমার মতো, বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো। আপনি তো হয়েছেন আপনার মতোই, আপনার মতো তার কেউ না। এখনকার মেডিকেল সায়েন্স গবেষকরা রব্বে কারীম এমন এক কারুকাজ রেখেছেন হাতের এই বুড়ো আঙ্গুলের মধ্যে, এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারুকালাম রেখেছেন, পৃথিবীতে এই জায়গার মতো কারোর সাথে মিল নাই। এরকম নিখুঁত কারিগর কে? তিনি, যিনি আপনাকে এখনো হাজির নাজের রেখে আপনাকে হায়াত, আপনার রিজিক দিচ্ছে। শুধু টাকা পয়সা রিজিক নয়, আপনাকে যে দেখলে মানুষ সালাম দেয়, এটাও আপনার জন্য রিজিক। আপনার যে অক্সিজেন নিতে পারছেন, এটাও আপনার রিজিক। আপনি যে কথা বলতে পারছেন, এটাও আপনার রিজিক। আরে আপনি যে চলতে পারছেন, আপনি যে খেতে পারছেন, আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে পোলাও রোস্ট ভালো লাগে না বান্দা। আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না, সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকেন। বান্দা, আপনি যেই জায়গা জমিন, যে দুনিয়াদের জন্য মারা মারা ফিরছেন, কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ টাকা আছে, পকেটে ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে জুলুস আছে, মিছিল আছে। আপনার টাকা শেষ, আপনার যশ খ্যাতি শেষ, বান্দা আপনার কথা কেউ স্মরণ রাখবে না। আর যখন ওই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পানির নিচে, যিনি আপনাকে 70টা পর্দার ভিতরে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয়, আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন, সে রব্বে কারীম বলতেছে, বান্দা আমি তোর জন্য তখনও ছিলাম, আমার নবী তখনও তোর জন্য ছিল। দুনিয়াতে যখন এসেছিস, এখন আমি আছি। আরে কবরের মধ্যে আমার প্যার নবী তোর জন্য অপেক্ষা করছে। হাসরের নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। কার পিছনে ছুটছিস? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। কার কাছে যাচ্ছিস? সব ধোঁকাবাজ। একমাত্র ভালোবাসা আমি আল্লাহ তোর মদিনাওয়ালার পক্ষ থেকে ভালোবাসা সবসময় কবুল করি। ফাত্তাবিউনি আহবিবুকুমুল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে পারিস, আমি আল্লাহ বলতেছি, ওই নবীর হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। বলতেছে বান্দা, মানকে তো দেখ, রব্বুল আলামিনের কাছে চেয়ে তো দেখেন। আপনি বান্দার কাছে যাবেন, রাতে যাবেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এত রাতে কেন আসছো? পড়াশো, মাহফিলের জন্য যান, মাদ্রাসার জন্য যান, ভালো কাজের জন্য যান। যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, যত ভালো কাজের জন্যই যান না কেন, দূর দূর করে এই রাতে তাড়িয়ে দিবে যে কোনো বান্দা। আপনি চাইলে বান্দা তখন নারাজ হয়। আর আমার নবী বলতেছেন, আল্লাহ নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন। আল্লাহ নারাজ হয়, বান্দা আমার কাছে চায় না কেন? আমি দেওয়ার জন্য বসে আছি, বান্দা তুই নেওয়ার জন্য নিবি না, চাইবি না। তুই ইংরেজি ভাষায় চান, আপনি ফার্সি ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, 63 জেলা, 64 জেলার যে কোনো এক ভাষায় চান। এই দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে যত ভাষা আল্লাহ রেখেছেন, যে কোনো ভাষায় চান। আরে তিনি তো এমন মালিক, কবির কবিতায় চান, কাজী নজরুল ইসলামের গীতে চান, আল্লামা রুমির কালামে চান, আল্লামা ইকবালের কালামে চান, আলা হাজাতের কাসিদাতে চান। মালিক ও খালিকের কাছে কান্না করে বলুন, তাহাজ্জুদে উঠে বলুন। আমার নবী বলেন, তিনি তো এমন খালিক ও মালিক যার জুবান নাই তার তো শুনে। বান্দা তোর জুবান আছে, তুই চাইতে পারিস নাই এখনো। আপনি তাহাজ্জুদে উঠেন, মিলাদ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, রব্বে করিমের কাছে বলেন, ওগো আল্লাহ, আমার দিকে নয়, তোমার প্যারা নবী 63 বছরে এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। কতজন কত দোয়া চাইতে আসে, হুজুর এই দোয়া করেন, ওই দোয়া করেন। একটা বান্দা আসলো না, হুজুর এই দোয়ার জন্য এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে পাবো?
সে কামলিওয়ালা নবীর দিদার কিভাবে পাবো? অথচ সেই নবী আমার সাথে দেখা করার জন্য নাকি রব্বি হাবলি উম্মতি বলে এখনো কাঁদছেন মদিনায়। সেই নবী আপনার সাথে খাবে দেখা দিবে, স্বপ্নে দেখা দিবে, আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে, আপনি সেজদা দিতে দেরি হবে না, রব্বে করিম 70,000 পর্দা সরিয়ে দিবে। আসসালাতু মি'রাজুল মুমিনিন, ওই নামাজ বান্দা আপনার জন্য মেরাজ হয়ে যাবে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।